রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের একজন শহীদ, যেই ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছে, ওই ব্যক্তি এক সুপারিশের মাধ্যমে তার আত্মীয় স্বজনদের মধ্যে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। কিছু জাহান্নামী লোক নিজেদের পথকে অতিক্রম করে জান্নাতীদের পথের মধ্যে দাঁড়িয়ে থাকবেন। এই পথ দিয়ে জান্নাতী লোক যাবে, বেহেশতে যাবে। তখন তারা জান্নাতীদের পথে দাঁড়িয়ে থাকবেন। ইতিমধ্যে দেখবেন একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে প্রবেশ করার জন্য এই পথ অতিক্রম করছে। তখন জাহান্নামীদের মধ্যে এক ব্যক্তি বলবে, হে আল্লাহর বান্দা, আমার ভাই দাঁড়ান, আপনি কি আমাকে চিনেন নাই? বলে, না, আমি তোমাকে চিনি নাই। বলে, মনে করে দেখেন, পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করিয়েছি, আজকে আপনি আমার জন্য সুপারিশ করেন। তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করে এই লোকটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এবং আরেক ব্যক্তি বলবে, আপনি আমাকে ছিলেন কিনা? আমি আপনাকে একদিন ওযুর পানি এগিয়ে দিয়েছিলাম। ওযুর পানি, আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন অথবা কোরআন তেলাওয়াতের জন্য ওযুর প্রয়োজন ছিল, আমি আপনাকে ওযুর পানি এগিয়ে দিয়েছিলাম। আজকে আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুপারিশ করেন, আমাকে রক্ষা করার জন্য। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে এই লোকগুলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু গুণী মুমিন থাকবে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাফাআতের জন্য অনুমতি পাবে, এবং তারা এক একজন মানুষ অসংখ্য বড় বড় দলের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন অনেক গুণী মানুষ থাকবে যারা বনি হাশিম গোত্রের সমস্ত মানুষকে একসাথে করলে যত লোক হবে, এক সুপারিশের মাধ্যমে এত লোককে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার এমন অনেক সুপারিশকারী থাকবেন, তারা শুধুমাত্র সুপারিশ করতে পারবেন একজন লোকের জন্য। কয়জন? একজন লোকের জন্য।